আমি গত কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। অনেকে অনেক কমেন্টস করছে বা অনেকে অনেক প্রশ্ন করছে। আজকে আমি আপনাদেরকে ৫ টা প্রশ্নের উত্তর দিব। কি, কি করতে হয় ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই বিষয়গুলি আপনাদেরকে জানাবো। আজকের ভিডিওটি যদিও একটু লং হয়, আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। ফলে কি হবে, আপনি যদি ভিডিওটা দেখেন, দেখলে পর বুঝতে পারবেন যে আপনার ফেসবুকে কি, কি সমস্যা রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাকে কেন মনিটাইজেশন দিল না? ঠিক আছে? আচ্ছা, আপনাকে কেন মনিটাইজেশন ফেসবুকে দিবে? মানে আপনাকে কেন মনিটাইজেশন দিবে? অবশ্যই মনিটাইজেশন দিবে আপনার ফেসবুকে যদি ভালো কোনো রেজাল্ট থাকে, তাহলে অবশ্যই আপনাকে মনিটাইজেশন দিবে। এখন যদি আপনার ফেসবুকে যদি ভালোভাবে ভিডিও আপলোড না করতে পারেন বা ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কি আপনাকে মনিটাইজেশন দিবে? অবশ্যই না। আপনাকে মনিটাইজেশন দিবে না। তো মনিটাইজেশন কেন দেয় না? দেয় না হচ্ছে, প্রথম অবস্থায় হচ্ছে, আপনি যদি কারো ভিডিও কপি করে আপনার ফেসবুক আইডিতে ছাড়েন, তাহলে আপনার মনিটাইজেশন না দেওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। বিগত কিছুদিন আগে সবাইকেই মনিটাইজেশন দিয়েছে, বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষকেই মনিটাইজেশন দিয়েছে। আবার অনেক মানুষকেই মনিটাইজেশন দেয় নাই। যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বা মিলিয়ন মিলিয়ন ওয়াচ টাইম এবং ভিউ রয়েছে, কিন্তু তাদেরকেও দেয় নাই। কেন দেয় নাই ফেসবুক? দেয় নাই একটি কারণ, তাদের ভায়োলেশন আছে বা ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া লঙ্ঘন করেছে, যে কারণে তাদেরকে মনিটাইজেশন দেয় নাই। আচ্ছা, মনিটাইজেশন এখানেও দুইটা বিষয় আছে। একটা কিন্তু মনিটাইজেশন অপশন, আবার আরেকটা আছে মনিটাইজেশন অপশনই কাউকে দেয় নাই। মানে মনিটাইজেশন অপশনটা যাদেরকে দেয় নাই, আমি তাদের কথা বলতেছি। তারা বেশি বেশি ভিডিও আপলোড করবেন এবং বেশি বেশি লেখালেখি করবেন, ফেসবুকে পোস্ট করবেন, নিজের ছবি ছাড়বেন এবং ফেস দেখিয়ে আপনি লাইভ করতে হবে। আশা করি সবাইকে আমি প্রথম প্রশ্ন উত্তরটা আমি সঠিকভাবে দিতে পেরেছি। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, মনিটাইজেশন কেন চলে গেল এবং কিভাবে আনবো? হ্যাঁ, এটা বিষয়টা হচ্ছে, কারো কারো মনিটাইজেশন আসছে, বাট মনিটাইজেশনটি আবার অপশনটি চলে গেছে। এটা চলে যাওয়ার কারণ হচ্ছে, ১ নম্বর কারণ হচ্ছে, আপনি কারো কমেন্টে গিয়ে আপনি বলছেন যে আমাকে ফলো করেন এবং আমাকে লাইক করেন, হ্যাঁ, আমার ভিডিওটি শেয়ার করেন, বা আপনার ফেসবুক লিঙ্কটি আপনি ওদের কাছে দিছেন বা কমেন্টে পেস্ট করছেন, যে কারণে আপনার মনিটাইজেশনটি চলে গেছে। ভুলেও আপনারা কখনো কোনো সময় নিজের ফেসবুকের লিঙ্ক কারো কমেন্টে পেস্ট করবেন না। কারণ ফেসবুকে যদি আপনি আপনার ফেসবুকের লিঙ্ক যদি আপনি কারো কমেন্ট বক্সে গিয়ে লিঙ্ক শেয়ার করেন, তাহলে আপনার মনিটাইজেশন খুবই ঝুঁকির মুখে থাকবে, যে কারণে আপনার মনিটাইজেশনটি বাতিল করে দিতে পারে ফেসবুক অথরিটি। যাই হোক, তো আপনি প্রাথমিক অবস্থায় আপনার যে প্রবলেমটা রয়েছে, সেই প্রবলেমটা হচ্ছে, আপনার যদি মনিটাইজেশন যদি চলে যায়, তাহলে আপনি কিভাবে মনিটাইজেশনটি আনবেন? ফেসবুক অথরিটির সাথে আপনি সরাসরি কথা বলতে পারেন। তো বেসিক্যালি আনার সিস্টেমটা হচ্ছে, আপনার যদি মনিটাইজেশন যদি চলে যায়, তাহলে আপনি ফেসবুকে আপনার রেগুলারই আপনার ভিডিও দিতে হবে এবং ফেসবুক অথরিটির সাথে আপনি চ্যাট করতে হবে এবং বলতে হবে যে আমার মনিটাইজেশনটি এভাবে চলে গেছে। ফেসবুকে হেল্প এন্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, সেই অপশনে এই ভায়োলেশনগুলি শো করবে, আর সেই ভায়োলেশনগুলি আপনি ডিলিট দিতে হবে। তো ডিলিট দিলে আপনার সেই ভায়োলেশনটি থাকবে না। আর রেগুলারই আপনি পোস্ট করবেন এবং লাইভ ভিডিও করবেন। আর নিজের ফেস দেখে অবশ্যই আপনার নিজের ফেস দেখে অবশ্যই আপনি লাইভ ভিডিও করতে হবে। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, কিভাবে আইডি রিচ বাড়াবো এবং এনগেজমেন্ট বাড়াবো? এটা খুবই আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়টা হচ্ছে, এই যে আমি আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি, কেন দিয়েছি? আমি আপনাদেরকে ভিডিওটা দিয়েছি, আমার ফেসবুকে যারা যারা আসবে বা যারা যারা আমার ভিডিওগুলো দেখবে, অবশ্যই আমার এনগেজমেন্ট এবং
আমার রিচ বাড়বে। তো বেশি বেশি আপনি পোস্ট করতে হবে এবং ভালো পোস্ট করতে হবে। কারো কপি ভিডিও পোস্ট করতে পারবেন না এবং নিজের ফেস দেখিয়ে আপনি ভিডিও করতে হবে। তাহলে আপনার রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, হ্যাঁ, এবং ভিউ বাড়বে, ফলোয়ার বাড়বে। সর্বমূল কারণ হচ্ছে আপনি বেশি বেশি পোস্ট করতে হবে। ভিডিও করেন, ফটো করেন বা টেক্সট করেন, যেটাই করেন বেশি বেশি আপলোড করতে হবে মনিটাইজেশন আসার আগ পর্যন্ত। আশা করি 3 নম্বর প্রশ্নটি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। তো 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ক্যামেরার সামনে আপনি কিভাবে কথা বলবেন। হ্যাঁ, আমাকে একজন প্রশ্ন করছে, ভাই আমি ক্যামেরার সামনে আসতে পারি না, আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না। হ্যাঁ, তো ওইটা কিভাবে আমি করতে পারবো? ঠিক আছে, এটা অনেকেই এই প্রবলেমটা ফেস করে, কিন্তু আপনি সেটা বুঝতে হবে। আপনি যদি সত্যিকারই যদি কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চান বা আপনি যদি ভিডিও যদি মেকিং যদি করতে শিখতে চান, তাহলে আগে আপনি ক্যামেরার সামনে এসে কথা বলা শিখতে হবে এবং ক্যামেরার সাথে কথা বলতে হবে। যেমনটা আমি আপনাদের সাথে কথা বলতেছি, ক্যামেরাটা আপনার বরাবর হবে, অর্থাৎ আপনার ফোন যদি হয় আপনার ফোনটা আপনার মিডিল বরাবর হবে এবং আপনি মনে করতে হবে আপনি নিজেই আপনার নিজের সাথে কথা বলতেছেন। সেটা মনে করে আপনি রেগুলারই আপনার ভয়েস চালিয়ে যাইতে পারেন এবং কথা বলতে পারেন। তো ক্যামেরার সামনে কিন্তু সবাই কিন্তু কথা বলতে পারে না, অনেকে লজ্জা করে বা অনেকে অনেক গিল্টি ফিল করে। যাই হোক, এটা আপনি নিজের মতো করে এটা আপনি নিজে করতে হবে, কারণ ক্যামেরার সামনে কথা বলতেই হবে। কারণ ক্যামেরার সামনে যদি আপনি কথা যদি না বলতে পারেন তাহলে আপনি ক্রিয়েটর হতে পারবেন না। শেষ প্রশ্নটা হচ্ছে কি নিয়ে ভিডিও বানাবো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে আপনি কি নিয়ে ভিডিও বানাবেন, আপনার ভিডিওটি মানুষ কেন দেখবে। হ্যাঁ, আমি কি নিয়ে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আমি অবশ্যই একটা এডুকেশন মূলক আমি আপনাদেরকে ভিডিও প্রোভাইড করতেছি ফেসবুকে বা আপনাদের জন্য, আপনারা দেখবেন। তো সেম এরকমই কোনো না কোনো শিক্ষামূলক আপনি ভিডিও তৈরি করতে পারেন বা ফানি ভিডিও করতে পারেন। হ্যাঁ, বা আরো আদার্স অনেক ভিডিও আছে। আপনি আপনার মতো করে ভিডিও সম্পূর্ণ রিয়েল হতে হবে এবং সত্যিকারী ভিডিও হতে হবে। যদি আপনি ক্রিয়েট যদি করতে পারেন তাহলে অবশ্যই ভিডিও ভালো হবে। তো কি নিয়ে ভিডিও বানাবেন, এই তো বললাম এডুকেশন মূলক ভিডিও বানাতে পারেন। আপনি যে কাজটা জানেন আপনি সেটা নিয়ে ভিডিও বানান। হ্যাঁ, যেমন ধরুন আপনি গ্রাফিক্সের কাজ জানেন, করে আপনি রেকর্ড করে আপনি আপনার গ্রাহকদেরকে দেখাতে পারেন, মানুষ আপনার সেই ভিডিওটি দেখবে। তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর নয়। আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন এবং লাইক এবং ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে চলে যাবে। যদি আপনার কাছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।